হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। আর এই ভিডিওটা হচ্ছে আমি যেদিনকে অষ্টমঙ্গলায় গিয়েছিলাম তার পরের দিনকার ভিডিও, যেখানটায় আমি পুরো একদম রেডি হয়ে গেছি আর বাড়িতে সবাই পুরো প্রস্তুত। কি কারণে জানো? এই যে পুরো গিফটের যে ব্যাপারটা রয়েছে সেগুলো সমস্ত কিছু খোলা হবে। এখানে আমার দুই পিসি রয়েছে, জেঠিমা রয়েছে, এটা আমার ভাইজি, ওখানে আমার মা, আমার এক জ্যাঠতো দাদা, আর এই যে আমার কর্তামশাই। তো আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি যে জিনিসপত্রগুলো খোলা হবে। আর এত গিফটস কি বলবো, পুরো খাটের ওপর নিচ পুরো ভর্তি। তো একে একে আমি গিফটসগুলো খুলছিলাম আর যে প্যাকেটগুলো ছিল সেগুলো আমার কর্তামশাইকে দিয়ে দিচ্ছিলাম। তো প্রচুর বেডশিট পেয়েছি, তারপরে পেয়েছি হচ্ছে শাড়ি, তারপরে পেয়েছি হচ্ছে চাদর, মানে গায়ে দেওয়ার যে চাদর হয়, আর বেশি পেয়েছি আরো যেগুলো হচ্ছে ফ্রাইং প্যান, তারপরে কাচের জিনিস, ডিনার সেট, অনেক কিছু। আর এই যে দেখো, সবই কিন্তু এটা একটু হাফও হয়নি, অল্প একটু হয়েছে, যেগুলোকে ও পাট করে সমস্ত কিছু রেখে দিয়েছে। আর এখানটাও আমাকে প্রণাম করছিল, কেননা আমার মানে ওর পাটা আমার হাতে শাখায় লেগে গেছিল, তো সেই জন্য প্রণাম করে নিচ্ছিল। এসব ব্যাপারে ভীষণ পরিমাণে সচেতন। আর এই যে দেখো, এখানে কিন্তু অল্প কটা সবে বেডশিট হয়েছে, এখানে শাড়িগুলো রয়েছে, উপরে দেখো পুরো লাট হয়ে রয়েছে। আর এই ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছে, যেটা আমি শ্বশুরবাড়িতে নিয়েও চলে এসেছি। তারপরে আমি অনেক কিন্তু পুষ্পথালাও পেয়েছি, ছোট বড় মাঝারি সমস্ত কিছু মিলে। আর এইটাতে হাসতে হাসতে আমরা পাগল হয়ে গেছিলাম। আমরা ভাবছিলাম কোথায়, ফাঁকাই তো, কিন্তু ভেতরে তো কিছু একটা রয়েছে, পুরো ফাঁকা। এই নিয়ে হাসতে হাসতে আমাদের পেট খারাপ হয়ে গেছে। সব থেকে বেশি হেসেছে হচ্ছে আমার এই মেজু জেঠিমা। দেখো কি হাসি হাসছে, আর মেজু জেঠিমার হাসি দেখে আমাদের হাসি আর থামছে না। আর আমার কর্তামশাই কি মাথায় ঢুকেছে, মানে কি যে হয়েছে ভগবান জানে, উনি বসে হয়েছে এই সমস্ত কিছু বাজছে, কি করেছে কে জানে। যাই হোক, তারপরে বিকেলবেলায় আমরা সমস্ত মানে চিল্লার পার্টি যারা হয়, তো চিল্লার পার্টিরা মিলে আমরা সবাই মিলে গিয়েছিলাম হচ্ছে চা করে আমাদের এখানে একটু চাটা খেতে, একটু হালকা একটু চিল করতে। তো এই সমস্ত কিছু করে টোরে পরের দিনকে আমাদের মানে শ্বশুরবাড়ি চলে আসার পালা চলে আসে। এই সময়টা হচ্ছে অষ্টমঙ্গলায় গিয়ে যে সমস্ত জোরের জিনিসটা থাকে সেগুলোকে খুলতে হবে, প্লাস গলায় তুলসীর মালা ছিল যেটা বিয়ের সময়, কোমরে যে তাগা বেঁধে দিয়েছে সেগুলো, হাতের যে দড়ি, সমস্ত কিছু, হাতে যে সুতো টুতো দেওয়া ছিল সবকিছু খুলতে হবে। আর তারপরে আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, চলে আসে প্রণামের পালা। এখানে মার বাবাই বেসিক্যালি আশীর্বাদটা করেছে, কারণ সবাই বলছিল তোমরা করলেই হয়ে যাবে, আর আমাদের দরকার নেই এত বারে। তো প্রথমে তো ওকে আশীর্বাদ করে নিল মা বাবা, আর তারপরেই চলে আসে বাবা আমাকে আশীর্বাদ করতে। আর যেহেতু ট্রেনে করে আসবো, জার্নিটা হয়ে যাবে অনেকখানি, সেই জন্যই আমি চুড়িদার পরে নিয়েছিলাম। না হলে নতুন বউ, তোমরা হয়তো অনেকে ভাবতেই পারো যে নতুন বউ শাড়ি পরছে না, তো এই রিজনে। যাই হোক, তারপরে চলে আসে এই যে নমস্কারের পালা। প্রণাম করতে করতে আমার কোমর ব্যথা হয়ে যেত আগে বিজয়া দশমীতে, তো সেটাই এইবারও তার ব্যতিক্রম হয়নি। এখানে আমি জেঠুকে, আমার বড় দাদা, বাড়ির যে সব থেকে বড় দাদা, তাকে প্রণাম করলাম। তারপরে মেজো জেঠিমা, সেজো পিসি, মা, তারপরে হচ্ছে বৌদিরা, তারপরে হচ্ছে এই যে এখন যে ভিডিও করছিল এটা হচ্ছে আমার জ্যাঠতো দাদা। ও আমার থেকে 1 বছরের বড়, ওকে আমি দাদা হিসেবে মানি না, যাই হোক তাই জন্য ওর সাথে একটু হাক করে নিলাম। তারপরে এটা হচ্ছে আমার সেজো জেঠু, সোনা জেঠু, যারই ছেলে হচ্ছে ও, যে ভিডিওটা করছিল। তারপরে হচ্ছে আমাদের যারা হাউস হেল্পার রয়েছে, যে পিসি মাসি, তাদেরকে প্রণাম করেছিলাম। আর এইখানে হচ্ছে আমি যেহেতু বাড়িতে মানে শ্বশুর বাড়িতে চলে আসছি, তো তারপর মানে যেদিন আসছি তারপরের দিনই হচ্ছে আমাদের মানে ঘুরতে যাওয়ার সময়। আর এটা হচ্ছে আমার পিস্তত এক দাদা, তো সেই ঘুরতে যাওয়ার জন্য বাবা আমাকে হাতে কিছু টাকা দিয়ে দিল, হাত খরচ। আর এরা হচ্ছে সেই হেল্পার যারা ভীষণ ভালো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও, আরো আসছে পার্ট।